হে ব্রিয়ন দীপুস ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো এখন কিছু সাজাগোজা জিনিস নিয়ে বসে পড়েছি, মানে ওই মেকআপ শেকআপ আর কি। তো ভিডিওটা হচ্ছে কারবা চৌথের। তো আমার মাঝখানে শরীরটা ঠিক ছিল না, তাই আর দেওয়া হয়নি ভিডিওটা, মানে এডিটই করা হয়নি। তো দেবো কী করে, তো আজকে বসে পড়েছি এডিট আর ভিডিও দুটো নিয়েই। তো এখন আমি একটু রেডি হয়ে নিচ্ছি। আর আজকে কারবা চৌথ, মানে রাতের জন্য, রাতে পুজো হবে। তো পুজোটা 7টার সময় হবে, একটু তাড়াহুড়ো করে রেডি হচ্ছিলাম, যেহেতু 7:30 থেকে 10টার মধ্যে চাঁদ উঠবে রাত, আর 7টার দিকে পুজো করতে হবে। তো এই জন্য আমরা সবাই যারা পুজো করব, তো সবাই ফোন করে বলছিল যে রেডি হয়ে যেও, 7টার মধ্যে পুজো হবে। তো আমি সেইভাবে একটু রেডি হয়ে নিচ্ছিলাম। আর সবার প্রথমে শাঁকাপোলাটা পরে নিয়েছি, বাঙালিদের শাঁকাপোলাটাই হচ্ছে প্রথম সাজ। তো পরে নিলাম, যদিও দু হাতে মেহেন্দি করেছি। তো শাঁকাপোলা পরেছি দেখে মনে হচ্ছে একটু নতুন বউ ফিল আসছিল হাত দেখে। আর জানি না কার কী হয়, তবে আমার তো এরকমই হয়, দু হাতে মেহেন্দি পরলে, শাঁকাপোলা পরলে, যদিও সেরকম একটা পরা হয় না শাঁকাপোলা। তো এই জন্য একটুখানি ওই রকম ফিলই আসছিল। তারপরে একটু রেডি হয়ে নিচ্ছিলাম ঝটপট করে। আর এইদিকে একটু রেডি হতে তো মেয়েদের সময় লাগেই। তো আর আমার যদি কোথাও যাওয়ার হয়, তো আমার বর, আমি যদি যাই মনে করো কোথাও যাচ্ছি, তো 7টা-8টার সময় বেরোবো, আমার বর 4টার থেকেই বলবে তুমি 2 ঘন্টা আগে বসো, তুমি 2 ঘন্টা আগে বসো, তোমার টাইম লাগে। কিন্তু আমি যতই ভাবি সিম্পল সাজবো, কিন্তু সে আর হয় না, মেয়েদের সে সাজার কোনো শেষ নেই, এরকম একটা কথা আছে না। তো যাই হোক, ঝটপট করে একটু রেডি হয়ে নিলাম। এখনও চুল টুল করা বাকি আছে, শুধু মুখের মেকআপটা করে নিয়েছি। আর এইদিকে শাড়িটা বের করেছি, কীভাবে পরবো বুঝতে পারছিলাম না। তো বারে বারে এদিক ওদিক করে দেখছিলাম ঠিক কিভাবে কোনটা যাবে। তো এটা তো এমনিতেই সবার ওপরই যায়, ফ্রি পাল্লু। তো ভাবলাম আজকে একটা স্পেশাল দিন, ফ্রি পাল্লু তো সবসময় পরা হয়, যেমন বিয়ে, শাদি, মেলা, পুজো পার্বণ সবসময়, কিন্তু আজকে একটু স্পেশাল করে পরি। এখানে যারা না কারবা চৌথ করে, তারা ওই নতুন বউদের মতনই সাজে অনেকটা, ওই চুনরি মুনরি নিয়ে আর কি, ওই বিয়ের ওড়না ফোড়না এইসব নিয়ে। যাদের নতুন বিয়ে হয় তারা তো ওই বিয়ের দিনে যেরকম মেকআপ নেয়, সেই মেকআপটাই, ওই লেহেঙ্গা, জোড়া, অনেক কিছু পরে ওরা। তো যদিও আমার আর নতুন বিয়ে হয়নি, আমার 10-11 বছর হয়ে গেছে। তো আমি এই শাড়িটাই কিনেছিলাম কারবা চৌথে পরবো বলে, তো সেটাই রেডি করে নিয়েছি। আর যদিও আমি শাড়িটা একা পরতে পারছিলাম না, পরে নিচে ভাবির থেকে পরে এসেছি, যদিও ভালো পরানো হয়নি, কিন্তু ঠিক আছে, এত ভারী শাড়ি হচ্ছে নেমে যাচ্ছিল। 3-4টে সেফটি পিন দিয়েও সেট করতে পারিনি, যেহেতু সব জায়গায় স্টোন, সেফটি পিন যাচ্ছিল না। তো আমি বললাম কোনো রকম একটু সেট করে দাও, তো ভাবি অবশ্য কোনো রকমই সেট করে দিয়েছে। তো চলো, কোনো ব্যাপার না, পুজোই তো করবো, ওটা পরে তো কোথাও যাব না। তারপরে ঝটপট করে একটু রেডি হয়ে নিচ্ছিলাম, আর বারে বারে আয়নার সামনে যাচ্ছিলাম যে কেমন দেখা যাচ্ছে, যেহেতু পাল্লুটা এত ভারী, বারে বারে নিচের দিকে নেমে এসেছিলো। তো দেখো আমি একটু রেডি হয়েও গেছি, একটু না, মানে যতটা রেডি হওয়ার ততটা সবই রেডি হয়ে গেছি। আর এদিকে আমার বর আসছে, আর রেডি হওয়ার পরে জানি না কার কী অভ্যাস, তবে আমার তো অভ্যাস আয়নার সামনে গিয়ে ঢং করে নেওয়ার, মানে আর কি ফটো ভিডিও যেটাই বলো। তো এখন সেটাই আর কি করে নিচ্ছিলাম। আর শাড়িটা কিন্তু ভীষণ সফট ছিল, কিন্তু স্টোনের জন্য ভারী ছিল, আর স্টোনের জন্য এই সেফটি পিনগুলো ভালো করে ঢুকছিল না ভেতরে, কিন্তু যেখানেই দিচ্ছে সেখানেই স্টোন, তো একটু সমস্যা হচ্ছিল। তারপরে আমরা যেখানে পুজো করব সেখানে চলে এসেছি, মানে একটা ভাবিদের বাড়ি, ওদের বাড়ি চলে এসেছি। আর তো ওই ভাবিও পুজো করবে, তাই সবাই, মানে ওই বাড়ি আর একটা ভাবি আছে, সেও ছাদে চলে গেছে, ওনার শাশুড়িও করে পুজো। তো ওনারা দুজন ছাদে চলে গেছে, আমরা দুজন নিচে। এই যে, আর এই আসার পরের মুহূর্তেই লাইটটা চলে গেল, জানি না কেন চলে গেছে। আমার মনে হয় প্রায় আধা থেকে 1 ঘন্টা লাইটই আসেনি, আমার মনে হয় কেউ শয়তানি করেই কেটে দিয়েছে, আর জানে আজকে একটা স্পেশাল দিন। তো যাই হোক, এখন আমরা পুজো করে নিচ্ছিলাম আর কি, মানে আর কি যা যা হয়, এই তুলসী মাইয়া, আর হচ্ছে এই চন্দ্রমার এই যে ফটো, আর হচ্ছে সামনে গণেশজি। তো এই 3জনেরই পুজো হচ্ছিল। অ্যাকচুয়ালি তো হয় চন্দ্রমার, কিন্তু এদের নিয়ম তুলসীর পুজো করতেই হয়। আর এদের হচ্ছে গণেশ পুজো, যে কোনো পুজোতেই আগে থাকে গণেশ ভগবানের মূর্তি, এই জন্য হচ্ছে সেটা করে নিচ্ছিলাম। তো আমিও সেটাই করে নিচ্ছিলাম। আর এইদিকে এই যে কারবা, হয়তো তোমরা তো বুঝবে না, যারা করো বা যারা মানে বাইরে থাকো তারাই হয়তো বুঝতে পারবে, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে এরা এইসব বুঝবে না, কারবা মারবা। তো আমি এখানে পুজো করে নিচ্ছিলাম। আর এই যে বইটা, যেমন আমাদের ওখানে পাঁচালি হয়, এই পুজোর এটাই হচ্ছে সেই পাঁচালি মতন বই, তো ওই বইটাও পুজো করে নিতে হয়। আমার হয়ে গেছে। আর এইদিকে হচ্ছে ভোগ লাগাচ্ছিলাম। তো ভোগে ভোগে যা যা থাকে আর কি, নারিয়েল, কাজু, কিশমিশ, শক্কর, ঘি। তো আর এইদিকে হচ্ছে আরতি হচ্ছিল, তো চন্দ্রমার আরতি করে নিচ্ছিলাম। তো
তো লাইট চলে গেছে, তো মোবাইলে আলো জ্বালিয়ে পড়তে হচ্ছে, এই জন্য একটু হাসাহাসি করছিলাম। আর এইদিকে দেখো আমি একটু চন্দ্রমার পুজো করে নিচ্ছিলাম। আর এই যে চন্দ্রমাকে জল চড়িয়ে দিলাম। তো এবার চন্দ্রমাকে দেখে নেব, তারপরে দেখব আমার বরকে। আর আমার বর পরে আমাকে জল খাইয়ে দেবে, তো আমার উপোসটা মানে ভেঙে যাবে, তারপরে আমি যা খুশি খেতে পারি। সারাদিন জল খাইনি, এনার্জি আর পাচ্ছিলাম না, তো একটু হাসাহাসি করছিলাম সেটা নিয়েই আর কি। এখন ওই চন্দ্রমার হয়ে গেছে, আর এদিকে দেখো আমার বরকে টিকা লাগাচ্ছি। এখন চন্দন চাবল এইসব আর কি যা যা লাগানো লাগিয়ে দিচ্ছি। পরে আমার বরকে লাড্ডু খাওয়াবো, আমার বর আমাকে জল খাওয়াবে, নমস্কার করবো, ব্যাস হয়ে গেল। আজকের মতো আমার ভীষণ খিদে পেয়েছিল আর এনার্জি পাচ্ছিলাম না সারাদিনে জলের, আর খিদে যেমন তেমন জলের পিপাসাটা বেশিই পায় এই পুজোয়, কিন্তু বছরে একদিন করাই যেতে পারে, অসুবিধা নেই। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওয়।